সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে সরব হলো এআইডিএসও। প্রচলিত পদ্ধতিতে ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির সুযোগের দাবিতে বিক্ষোভ মিছিল শিলচরে। জেলা শাসকের মারফত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকপত্র প্রদান। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ সিইউইটি পরীক্ষার মাধ্যমে কলেজে ভর্তির কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হতে হচ্ছে বহু পড়ুয়াদের। তাই এবার সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে সরব হয়ে উঠেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন অর্থাৎ এআইডিএসও। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ শুক্রবার সংগঠনের উকিলপট্টি স্থিত জেলা কার্যালয় থেকে একটি দীপ্ত মিছিল সিইউইটি বাতিল করে হায়ার সেকেন্ডারি পাস সব ছাত্রছাত্রীদের প্রচলিত পদ্ধতিতে কলেজগুলিতে ভর্তি করার ইত্যাদি স্লোগান দিতে দিতে জেলা শাসকের কার্যালয়ের দিকে এগিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে একটি স্মারকপত্র আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে জেলা আয়ুক্ত মারফত প্রদান করেন সংগঠনের একটি প্রতিনিধি দল। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তারা। তারা বলেন যে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য এনটিএ কর্তৃক আয়োজিত সর্বভারতীয় স্তরের সিইউইটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নির্দেশ জারি করা হয়েছে, অথচ বহু দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসার আবেদন পর্যন্ত টাকার অভাবে করতে পারে না। তিনি বলেন, বরাক উপত্যকার 3 জেলার অসংখ্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে, অথচ সিইউইটি পরীক্ষার প্রশ্নের উত্তর তাদেরকে ইংরেজি, অসমিয়া বা বড় ভাষায় দিতে হবে। ফলে এইসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে তাদের পক্ষে এই সিইউইটি পরীক্ষা উত্তীর্ণ হওয়া প্রায় অসম্ভব। তারা সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে দেশের শিক্ষামন্ত্রী, এনটিএ চেয়ারম্যান, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট সরাসরি স্মারকপত্র প্রদান করে প্রচলিত পদ্ধতিতে ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির সুযোগের দাবি জানিয়েছেন। আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছে আমরা একটি স্মারকপত্র প্রদান করব। বন্ধুগণ, আপনারা জানেন এনটিএ নামক একটি সংস্থা বর্তমানে সিইউটি ইউজি একটি টেস্ট যে স্টুডেন্টগুলো হায়ার সেকেন্ডারি পাস করেছে তাদেরকে দিতে হবে। আমরা মনে করি এই যে পরীক্ষাটা সম্পূর্ণ অযৌক্তিক, কোনো যুক্তি নেই। আপনারা দেখুন, এই একটা ছেলে যখন পাস করলো হায়ার সেকেন্ডারি তখন তাকে এই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা দিতে হলে তাকে প্রথমেই প্রায় 2000 টাকার মতো ফিস জমা দিতে হবে। তারপরে তার সেন্টার কোন জায়গায় পড়বে সেটা জানা নেই। গতবার আমরা দেখেছি তার সেন্টার এক একজন এক এক জায়গায় পড়েছে, কারো গুয়াহাটি, কারো যোরহাট, কারো আসাম বিশ্ববিদ্যালয়, কারো অন্য জায়গায়। এবং একটা স্টুডেন্টকে 3টা সেন্টারে এক্সাম দিতে হয়। তাহলে বন্ধুগণ, যদি একটা সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং গরিব মানুষের ছেলে বা মেয়ে, একটা স্টুডেন্ট যদি পরীক্ষা দিতে হয়, তাহলে তার পক্ষে কি সম্ভব সেই 3টে জায়গায় পরীক্ষা দেওয়া? তার চেয়ে বড় কথা হলো বন্ধুগণ, আপনারা দেখতে পারবেন বা জানেন, সেই যে সিইউটি পরীক্ষা, সেই পরীক্ষায় যখন ফর্ম ফিল আপ করতে হয় তখন ছাত্রছাত্রীরা তাদের ভাষা চুজ করার জন্য বা পছন্দ করার জন্য একটা অপশন থাকে। সেখানে ইংলিশ, অসমিয়া এবং বড়ো এই 3টা ভাষা আছে, কিন্তু বাংলা ভাষা নেই। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কলেজ আছে তার মধ্যে বেশিরভাগ বা মেজরিটি বাংলা ভাষাভাষী মানুষ। তাহলে বাংলা ভাষা নেই কেন? আমাদের দাবি, কারণ যারা হায়ার সেকেন্ডারি বাংলা মাধ্যমে পড়াশোনা করে তারা কিভাবে ইংলিশ বা অসমিয়া বা বড় ভাষায় দিতে পারে? এই যে অন্যায়, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। এছাড়া আপনারা দেখতে পারবেন যে সিইউটি পরীক্ষা দিতে হলে গার্জেনদের হয়রানি। একটি গার্জেনের কতদিন সময় যায়, কারণ যাদের বাড়ি দূরে, যেমন ধরুন আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কলেজ আছে তার সেন্টার পড়েছে শুধু
আমাদের শিলচর শহরে আসাম বিশ্ববিদ্যালয়ে ডিমা হাসাও, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং কাছাড়ের বিস্তীর্ণ এরিয়া জুড়ে সব কলেজগুলোই আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন আছে। তাহলে কেন বাকি জায়গায় সেন্টার দেওয়া হলো না? এই দাবি নিয়ে আমাদের সেই আন্দোলন আপনার আরও সর্বাত্মকভাবে আর সফল করুন, এই আবেদন জানিয়ে আমি আমার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।